দিনে দুপুরে চুরি হচ্ছে বিনা নদীর মাটি। ইটাহার ব্লকের পুলিশ ও প্রশাসনের চোখের সামনেতেই নদীতে তৈরি হচ্ছে মস্ত বড় পলি মাটির খাদান। বড় জেসিবি ট্রাক্টর ডাম্পার এসে পৌঁছেছে সেখানে। প্রকাশ্যে দিবালোকে তাতে করে তোলা হচ্ছে মাটি। সব দেখেও হেলদোল নেই কারো। কার্যত মুখে কুলু পেটেছেন এলাকার সাধারণ মানুষজন। দিনে দুপুরে প্রকাশ্যে চুরি হচ্ছে নদী। জেসিবি ট্রাক্টর ডাম্পার লাগিয়ে কুচ পরোয়ানিভাবেই লাগাতার চলছে নদী চুরির কাজ। নদী চুরি হচ্ছে পঞ্চায়েত প্রধান ও শাসক দলের নেতাদের নির্দেশ এবং ছত্রছায়া বলেই অভিযোগ। এমনটা হওয়া উচিত নয়। নদী কাটা বেআইনি, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ মহকুমা শাসক। দিনে দুপুরে শাসক দলের প্রধান সহ নেতারা চুরি করছেন নদী। স্বাভাবিকভাবেই এলাকার সাধারণ মানুষজন মুখে কুলু পেটেছেন। আর সেই বাস্তবকে দেখতে আমরা উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরজমিনে খতিয়ে দেখলাম। ক্যামেরার সামনেই সবকিছু স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। জাতীয় সড়কের পাশে বিনা নদীর ব্রিজের পাশেই জেসিবি লাগিয়ে দিনে দুপুরে চলছে বিনা নদী কেটে মাটি পাচার চক্রের কাজ, যা নাকি চলছে প্রধানের নির্দেশেই। প্রধান ক্যামেরার সামনে মেনেও নিলেন মাটি কাটার কথা, দিলেন সামাজিক দোহাই। কিন্তু ওই পঞ্চায়েতেই অন্যান্য জায়গাতেও বিনা নদী জেসিবি দিয়ে কেটে চুরি করা হচ্ছে, সেই কথা অস্বীকার করলেন। পঞ্চায়েত থেকে কাটা বিয়ালো সাহেব জানে, বিডিও সাহেব জানে, মানে এখান থেকে মাটিটা কাটা দিয়ে মানে এটা প্রতিমা বিসর্জনটা হচ্ছে কিনা, এটা প্রতিমা বিসর্জনের জায়গাটাতে জল থাকার জন্য একটু ডিপ করা হচ্ছে। মানে মানে নদীটাকে ডিপ করা হচ্ছে, মানে প্রতিমাটাই যে এটা বানানো হয়েছে, আচ্ছা প্রতিমাটা এইখান থেকে এটা জ্যাম হবে, মানে এখান থেকে প্রতিমাটা যেন বিসর্জন হয়। তো নদীটাকে এরকম কাটার জন্য পারমিশন দিয়ে পঞ্চায়েত আর বিএলআর? হ্যাঁ, না না, পঞ্চায়েত থেকে এটা কাজ, পঞ্চায়েতে বিএলআরও জানে? হ্যাঁ, বিএলআর। আচ্ছা, মাটিটা যাচ্ছে কোথায়? সে যে আপনি মনে করেন পঞ্চায়েতে গেল, পঞ্চায়েতের বাদে এমনি যে যার 2-4 টলি লাগবে গ্রামের লোকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি কি এই ব্যবসার সঙ্গে জড়িত? না, ব্যবসা না, আমি দেখশুন করি। আমি দেখলাম মোটরসাইকেলে আপনি আসতেন, দেখভাল করতেন। আপনি দেখবেন, তাহলে মালিক কে এটা? মালিক তো মানে এগুলো গাড়ি তো ভাড়া আসে। হ্যাঁ, মাটি কাটার মালিক থেকে কার অর্ডারে কাটা হচ্ছে? পঞ্চায়েতে। পঞ্চায়েত ডাইরেক্ট অর্ডার দিচ্ছে? হ্যাঁ। প্রধান, উপপ্রধান? হ্যাঁ, উপপ্রধান। কার সঙ্গে যোগাযোগ করবো? প্রধানের সঙ্গে করুন। প্রধানের সঙ্গে। কতগুলো ট্রাক্টর মাটি কাটা হচ্ছে এরকম? 3টা ট্রাক্টর। অভিযোগ অনুযায়ী আমাদের ক্যামেরায় ওই পঞ্চায়েতের ভদ্রঠা গ্রামে যা ছবি ধরা পড়লো তার রীতিমতো চমকে দেওয়ার মতো। ওই গ্রামে চান্দোল হরিমন্দির থেকে বহুতি গ্রাম অবধি রাস্তায় ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। প্রায় 2 কিলোমিটার সেই রাস্তাকে উঁচু করে লেবেল করা হচ্ছে প্রচুর মাটি ব্যবহার করে। আর গ্রামবাসীরা সকলেই দেখছেন বিনা নদীতে জেসিবি দিয়ে মাটি কাটা চলছে 2-3 দিন ধরে। আর সেই মাটি ব্যবহার করা হচ্ছে রাস্তা উঁচু করতে। আর এই কাজ হয়েছে শাসক দলের স্থানীয় নেতাদের কথা মতোই। ভদ্রঠাই এই গ্রামে? এই গ্রামে। আচ্ছা, এই গ্রামে কি ওই ভদ্রঠা নদী যে আছে, বিনা নদী, হ্যাঁ, এই গ্রামটার সঙ্গেই তো? হ্যাঁ, গ্রামটার সঙ্গেই। এই নদীটাকে কাটা হচ্ছে নাকি দেখেছেন আপনারা? ওই জেসিবিতে একটু মাটি কাটছে আর কি। হ্যাঁ, জেসিবি দিয়ে আর কি কিসে করে মাটিগুলো নিয়ে গেল? ট্রলি করে। ট্রাক্টর ট্রলি। কয়দিন জেসিবি কাজ করেছে? 2 দিন। 2 দিন? হ্যাঁ। ক্যানেলের এই যে মাটিটা কাটা হচ্ছে, কারা কাটাচ্ছে কি জানেন আপনারা? এটা তো রাস্তার জন্য এটা কাটা হয়েছে। হ্যাঁ, যেই হোক, যার জন্য হোক, কে কাটাচ্ছে কি জানেন? সভাপতি ছিল আর কি। সভাপতি বলতে? বুথ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কোন দলের? তৃণমূল দলের। আচ্ছা, আর ওরাই আর কি দুটো আচ্ছা। সভাপতি, ওরা কর্মচারীরা। উপপ্রধান এখানে দেখিনি আর কি ওকে। যদিও ভদ্রঠা সংসদের গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই মাটি চুরির বিষয়ে কিছুই জানেন না বলেই দাবি তার। হ্যাঁ, আমি বলতে পারবো না এটা। ওসমান আলী কি হয়? বুথ সভাপতি। বুথ সভাপতি ওসমান আলী, আপনার কথা উঠছে, ওসমান আলী কথা উঠছে না, আমি বলতে পারবো না এটা। আমি যাইনি, হুম। এগুলোর মধ্যে আমি নাই। ঠিকাদার কাজ করেছে, ঠিকাদার কিভাবে কাজ মানে মাটি নিচে আমি বলতে পারবো না এটা। আপনার বুথ সভাপতি ছিল? বুথ সভাপতি ছিল। বুথ সভাপতিকে পেলাম না। এখন ও আছে কিনা আমি বলতে পারবো না। গ্রামবাসী বুথ সভাপতির নাম ক্যামেরার সামনে বলেছে। না, বলতে পারে, আমি কিন্তু যাইনি। কিন্তু মাটি বিনা নদী থেকে কাটা হয়েছে শুনেছেন তো? না, আমি এখন কথা দিয়ে মাটি নিচে আমি বলতে পারবো না এটা। আচ্ছা, মাটি যদি কাটা হয়ে থাকে বিনা নদী, সেটা কি ঠিক হয়েছে? না, ভুল করেছি। হ্যাঁ, ভুল করেছি। এইটা প্রধান, আপনি প্রধানকে জানাননি? প্রধান তো কিছুই জানে না। তো আমি তো জানি না তো। আপনার সংসদ, না আপনার না, আমি বাড়ির শুনে পাশে। যেহেতু ঠিকাদারের কাজ করেছে, হ্যাঁ, রাস্তা তো ঠিকাদারের, এখন কথা থেকে মাটি নিলো আমি বলতে পারবো না।
এত বড় একটা জেসিবি লাগিয়ে মাটি কাটা হলো দুদিন আমি থেকে। ছিলাম না, আমি তো ব্যস্ত কি না, আমি যেমন অঞ্চল সভাপতি হয়েছি। হুম। হ্যাঁ, আমি এটা বলতে পারবো না। তাহলে যদি এখন জানতে পারলেন আমাদের কাছ থেকে, হুম। আপনি আপনার কথা অনুযায়ী, হুম। তাহলে এবার কি ব্যবস্থা নেবেন? আমি বলবো এটা ভুল করেছে, কারে থেকে ভুল করেছে। ভুল করেছে এটা জানেন? না, ভুল করেছে। আপনাদের অঞ্চলে আর একটা কাজ হচ্ছে, হুম। ওই বিনা নদীতে আপনার শ্মশানের ওখানে জেসিবি লাগিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। না, বলতে পারবো না। প্রধানও বললো যে উনিই নাকি পারমিশন দিয়েছে, হ্যাঁ, ওটা দিতে পারে, আমি বলতে পারবো না। আপনি জানেন না। না। কিন্তু ওখানেও যদি কাটা হয় সেটাও তাহলে কি ভুল? সেটা কি ভুল, যেহেতু বিনা মাটি কিনা। পাশাপাশি ওই বুথের শাসক দলের বুথ সভাপতি জানেন রাস্তায় মাটি পড়েছে, রাস্তার কাজ হচ্ছে, কিন্তু গোটা গ্রামের সকলে জানলেও তিনি জানেন না বিনা নদী কেটে মাটি আনা হচ্ছে। সেই প্রশ্ন করাতেই তার জবাবে তিনি জানান তিনি নাকি খুব অসুস্থ। আচ্ছা ওসমানবাবু, এখানে ওই রাস্তা হচ্ছে একটা, আপনাদের বাড়ি ভদ্রটাতে রাস্তা হচ্ছে, হ্যাঁ হচ্ছে জানি, রাস্তায় মাটি পড়েছে। মাটি পড়েছে। এই মাটিগুলো কোথা থেকে আসে? কোথা থেকে আসছে আমি জানি না। এখানকার লোকজন বলছে এখানে জেসিপি দিয়ে বিনা নদীর থেকে মাটি কাটা হয়েছে। লোক বলছে কি, লোকের সঙ্গে আমার কি, আমি জানি না, আমি ছিলাম না। আমি হাতে পাতে, আমি অসুস্থ লোক, আমার শরীরে খারাপ, ব্যাঙ্গালোরে চিকিৎসা করি। হুম। আমি খালি বাড়িতে ছিলাম, দেখছি রাস্তা হচ্ছে, মাটি পড়ছে, বাস। কোথা থেকে পড়ছে আপনি জানেন না। লোকে তো আপনার নামও বলছে, আপনি নাকি এর মধ্যে জড়িত। আমার যদি বিরোধী লোক বলে তবে বলতে পারে, তাতে কি যায় আসে আমার। তা আপনার তো, আপনি শাসক দলের বুথ সভাপতি, আপনারও তো দেখে রাখা কর্তব্য যে আপনার এলাকায় নদীর থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে, আপনি দেখবেন না বেআইনি ভাবে? আমরা ওটা আমি জানি না তো, আমি চিকিৎসা অন্য জায়গায় করছি, আমি বাড়িতে আসছি, আমি অসুস্থ শরীর, সবাই জানে। আমাকে মানে পরীক্ষা করতে পারেন, ভিতরে আমার রড আছে, এই সাইডে রডের প্যানেল আছে, আমি বেলতে হাঁটতে পারি না, আমার সঠিক নয়, বাইরে মাটি যাওয়ার কথা নয়। আমরা একটা বিসর্জনের ঘাট তৈরি করেছি, এখনো বিল হয়নি। ঘাট যেহেতু কমপ্লিট হয়ে গেছে, একদিন জায়গাটা ডাঙা আছে, আমরা একজনকে বললাম তোদের যে মাটি লাগে এখান থেকে একটু নিয়ে যাস, আমাদের গর্তটা হয়ে গেলে জল থাকবে, বিসর্জনের সুবিধা হবে, এইটুকু। কিন্তু এটা কি আপনি সরকারিভাবে কোনো অনুমতি নিয়েছেন মাটিটা কাটার জন্য? লিখিতভাবে কিছু না, আমি বিডিও সাহেবকে মৌখিক বলেছি যে স্যার এখানে একটু গর্ত করতে হবে, ওটা করেন। আপনি জানেন যে আপনার বিডিও সাহেবও কি জানে যে ব্রিজ থেকে 200 মিটারের মধ্যে কোনো রকম খনন কার্য করা নিষিদ্ধ? মাননীয় মুখ্যমন্ত্রী এটা একদম পরিষ্কার জনসভায়, মানে প্রশাসনিক মিটিংয়ে মিডিয়ার সামনে বলেছে। এটা তো সে তো অবশ্যই, তবে বেশি ডিপ তো করা হচ্ছে না। মানে আপনি তাহলে জানেন মুখ্যমন্ত্রী না। নিষেধাজ্ঞাটা জানেন, তারপরেও আপনি না করছেন, মানে অল্প করে ওইটুকু আমার অত জানা ছিল না। এই মাটিটা নির্দিষ্ট একটি মার্কেটের সামনে ভর্তি হচ্ছে। কে মার্কেটের মালিক? কে? আমি জানি না। আপনার আত্মীয় স্বজন? না না না, আমার কেউ নেই। কত টাকায় মাটি বিক্রি হচ্ছে ওখানটা? কোনো আমি বলতে পারবো না, বিক্রি টিক্রি নয়। সরকারি অনুমতি ছাড়া আপনি এরকম করে সরকারি নদীর মাটি কাটতে পারেন? আপনি কি মনে করেন? আমি তো মাটি তো বিক্রি করার কথা বলিনি, ওদেরকে বলছে একটু গর্ত করে দিতে ওখানে। আমরা তো দেখছি একদম বিক্রি, মানে একটা মার্কেট ভরাট হচ্ছে একটা। আচ্ছা, আপনার লাইন বাজার এলাকাতে একটা মার্কেট ভরাট হচ্ছে পাশেই। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা। যাক, আপনার মুখে শুনলাম, এখন আমি অবশ্যই তদন্ত করবো। না, কিন্তু এইটাকে আপনি করতে পারেন? না না না। সরকারি নদী আপনি কাটাতে পারেন হুম, কোনো লিখিত অনুমতি ছাড়া? আপনার জানা আছে বিষয়টা? না জানা নেই স্যার। অন্যদিকে রায়গঞ্জের মহকুমা শাসক জানিয়েছেন নদীর মাটি কেটে ফেললে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিপর্যয় হতে পারে। পাশাপাশি কোনো স্থাপত্যের আশেপাশে নদী বালি মাটি কাটা নিষিদ্ধ। এই ঘটনায় তিনি সম্পূর্ণ ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে যদি নদী কোথাও এরকম খনন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ল্যান্ড ডিপার্টমেন্টের কাছ থেকে পারমিশন থাকবে। এখানে আদার্স কোনো অথরিটি তো নেই এই পারমিশন দেওয়ার জন্য। সুতরাং প্রধান সাহেব কী বলছেন, বিডিও সাহেবকে বলেছেন কি বলেননি সেটা তো ইমেটেরিয়াল, বা সেটার কোনো রিটেন কিছু প্রুফ উনি যদি দেখাতে পারেন তাহলে একরকম, যদি দেখাতে না পারেন তাহলে এই জাতীয় কথার কোনো অর্থ থাকে না। আর আরেকটা যেটা হচ্ছে যে যদি কাটা হয়ে থাকে তাহলে সেটা কী পরিস্থিতিতে বা কী কারণে হচ্ছে সেটাও জানতে হবে। তো আপনারা যখন বলেছেন আমি এটা অবশ্যই কনসার্ন যিনি ল্যান্ডের আধিকারিক আছেন ব্লক লেভেলে বিএলআরওকে আমি জানাচ্ছি, উনি একবার এটা তদন্ত করে দেখুন যে কেন কাটা হচ্ছে বা আদৌ এর কোনো পারমিশন আছে কি না। কারণ নর্মালি মানে নদীর থেকে যদি এইভাবে কাটা হয় মাটি, তার একটা পার্টিকুলার নিয়ম থাকে, কিছু রুল থাকে, সেগুলো ফলো করে না কাটলে নদীর কোর্স চেঞ্জ হয়ে যেতে পারে। বা আশেপাশে যদি কোনো পাকা স্ট্রাকচার থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
তো সেই সবগুলোই দেখার ব্যাপার আছে। তো আমি বিএলআরওকে বলছি ব্যাপারটা একবার খতিয়ে দেখতে। যদি এরকম হয়ে থাকে আমরা যেমনটা বলছি, হুম। তাহলে কি সেটা আইনানুগ ব্যবস্থা হবে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ল্যান্ড ডিপার্টমেন্ট অবশ্যই, যদি এরকম হয়ে থাকে যে উইদাউট এনি পারমিশন এইভাবে কাটা হয়েছে বা কিছু থাকে, সেক্ষেত্রে ল্যান্ড ডিপার্টমেন্টের যা অ্যাজ পার অ্যাক্ট যা আছে অ্যাকশন, তার নিশ্চয়ই নেবে লিগাল অ্যাকশন। দিনে দুপুরে শাসক দলের প্রধান সহ নেতারা চুরি করছেন নদীর মাটি, যার ফলে ক্রমশই কমে যাচ্ছে নদীর নাব্যতা। স্বাভাবিকভাবেই এলাকার সাধারণ মানুষজন মুখে কুলু পেটেছেন। তবে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ মহকুমা শাসক। এখন দেখার এই ব্যবস্থা কবে গৃহীত হয়। ইটাহার থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।